হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক নিয়ে আলোচনা করব, যেখানে আমরা 24 নম্বর পেজ থেকে শুরু করব। এর আগে আমরা 23 নম্বর পেজ থেকে করেছি, আজকে আমরা 24 নম্বর পেজ থেকে শুরু করব। 24 নম্বর পেজে আমাদের দেওয়া আছে এখানে উৎপাদক বিশ্লেষণ বা উৎপাদক নির্ণয় বা গুণনীয়ক নির্ণয় নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। তো কী বলেছে দেখো, গাছে উৎপাদক খুঁজি। তো দেখো এখানে 7 আছে, 7-এর উৎপাদক হচ্ছে 1 আর 7, 15-এর উৎপাদক হচ্ছে 5, 1, 3, 5-এর হচ্ছে 1, 5, 8-এর 2, 4, 2, 1, 2, 2-এর হচ্ছে 2 আর 1। উৎপাদক মানে কি আমরা একটু আগেই করলাম, মানে এর আগের ভিডিওতে করেছি যে গুণনীয়ক, যেগুলাই গুণনীয়ক সেগুলাই উৎপাদক। ঠিক আছে, যেই কোনো একটা সংখ্যাকে যে সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলাই হচ্ছে তার উৎপাদক। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের আলোচনা করা আছে যে কিছু সংখ্যক গুণনীয়ক বা উৎপাদক, তার মানে গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস। কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও এক, যেমন 7-এর উৎপাদক হচ্ছে 1 আর 7। ঠিক আছে, আবার কিছু সংখ্যার উৎপাদক 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে। উৎপাদকের গাছে দেখি 15-এর উৎপাদক আমরা দেখলাম, 15-এর উৎপাদক হচ্ছে 5, 1, 3। ঠিক আছে, তাহলে 15-এর উৎপাদক হচ্ছে 1, 3, 5, 15। 15কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, 3 দিয়ে ভাগ করে 3 5 15, 5 দিয়ে ভাগ করতে পারছি আর 15 দিয়ে ভাগ করতে পারছি। 8-এর উৎপাদক দেখো, যেগুলো দিয়ে ভাগ করবো 1 দিয়ে তো অবশ্যই হবে, আর 8 তো হচ্ছেই, 2 4 8, তার মানে 2 হলো আর 4 হলো। তাহলে দেখো 15 ও 8 সংখ্যা দুটিতে 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে, এদের যৌগিক সংখ্যা বলে। ঠিক আছে, 2, 5, 7 সংখ্যাগুলিতে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই, অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে, তাই এরা মৌলিক। কিন্তু 1 এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, তাই 1 মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে কি বুঝলাম আমরা, যে উৎপাদক বা গুণনীয়ক একই জিনিস, গুণনীয়ক একই জিনিস। ঠিক আছে, মনে করো আমরা করেছি এখানে 15কে যেগুলো দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায় 15। আর 8কে ভাগ করা যায় দেখো 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে। তো এগুলোই হচ্ছে এদের গুণনীয়ক বা উৎপাদক। আর দেখো 7কে 1 এবং 7, আর অন্য কিছু দিয়ে যায় না। 5কে দেখো 1 আর 5। তাহলে দেখো এই 15টা হচ্ছে কি, 15, 8 এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, আর এগুলো হচ্ছে কি, এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো আর যৌগিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তারাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে সেগুলা যে সমস্ত সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাদের বলা হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন দেখো 15 আর 1 তো আছেই, সাথে 3 দিয়ে ভাগ করা আছে, 5 দিয়ে ভাগ করা আছে। 8-এর তো দেখো 1 আর 8 আছেই, 2 দিয়ে ভাগ করা আছে আবার 4 দিয়েও ভাগ করা আছে। বুঝা গেল? তো এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর 1 হচ্ছে কি, মৌলিকও না, মৌলিক বা যৌগিক কোনোটি নয়। ঠিক আছে, চলে আসছি আমরা, আমাদের দেওয়া আছে কি, যে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। প্রথমটা করে দেওয়া আছে দেখো 18কে আমরা ভাগ করছি, 2 দিয়ে ভাগ করা যাবে, 2 9 18, 9 এখানে লেগেছে। তারপরে দেখো এখানে 3 3 9, 9কে ভাগ আছে 3 3 9 আর 1, তাহলে এটা কি, অবশ্যই যৌগিক। এবার দেখো 6কে আমরা যদি এখানে করতে যাই, তাহলে 6কে কত দিয়ে করতে পারবো? আচ্ছা, খাতায় করছি আমরা। পেজ নাম্বার হচ্ছে আমাদের 24। কত দেওয়া আছে, যে 6কে করতে পারবো 2 দিয়ে, এই 3 দিয়ে করছি, ধরো 3 2 6, আবার করা যাবে 2 দিয়ে, আবার 1। তাহলে এর উৎপাদক হচ্ছে 1 2 3। তাহলে এটা কি যৌগিক না মৌলিক? এটা যৌগিক। ঠিক আছে, তারপর দেখো 14 আছে, 14 2 দিয়ে দেখো, তাই না, 2 7 14, আর কত হচ্ছে 7 হচ্ছে 7, 2 7 14, আর 1 তো হবেই, 1 2 7, এটাও কি যৌগিক। তাহলে 14টাও যৌগিক হলো। তারপরে 20 আছে দেখো, 20 দেখো 2 দিয়ে করা যাচ্ছে, 2 10 20, 2 দিয়ে করলে 10 হচ্ছে। আবার দেখো 10কে করা যাবে, 10কে কত দিয়ে করা যাবে,
10কে করা যাবে 5 দিয়ে, তাই না? 5 দুগুণে 10, আবার 2 দিয়ে করা যাবে। আর 5কে কী করা যাবে দেখো, 5কে বা এই 10কেই করা যাবে দেখো 1 দিয়ে করা যাবে। তাহলে কী কী হলো, 10 দুগুণে 20, 2 দিয়ে করা যাচ্ছে, এটাকে 2 দিয়ে করা যাচ্ছে, আবার 1 দিয়ে করা যাচ্ছে, 5 দিয়ে করা যাচ্ছে। তাহলে এগুলো কি অবশ্যই এটা যৌগিক হবে। হলো, তারপর দেখা যাচ্ছে 21 আছে, 21কে দেখো কত দিয়ে করা যাচ্ছে, 1 দিয়ে তো অবশ্যই যাবে, আর 7 3 21, 7 দিয়ে করা যাচ্ছে আর 3 দিয়ে করা যাচ্ছে, তাহলে এটাও যৌগিক। তারপরে আমাদের আছে 3কে দেখো কত দিয়ে করা যাবে, 3কে 1 দিয়ে করা যাবে আর 3 দিয়ে করা যাবে, আর অন্য কিছু দিয়ে করা যাবে না। 3 1কে 3, তাহলে এটা কী হবে, মৌলিক। এটা মৌলিক, 3 হচ্ছে মৌলিক। তারপরে আমাদের আছে 11, দেখো 11কে 1 দিয়ে করা যাচ্ছে আর 11, আর অন্য কিছু নেই, তাহলে এটাও মৌলিক। তারপরে আমাদের দেওয়া আছে 10কে আমরা 1 দিয়ে তো করতে পারবো, 2 দিয়ে করতে পারবো, 5 দিয়ে করতে পারবো, তাহলে এটা কি মৌলিক না যৌগিক, এটা যৌগিক। তারপরে লেখা আছে 17কে দেখো 1 দিয়ে করা যাবে আর 17, আর অন্য কিছু দিয়ে করা যাবে না, তাহলে এটা কি, এটা হচ্ছে মৌলিক। তাহলে মৌলিক আর যৌগিকের ধারণা আমাদের একটু করে হলো। চলে যাচ্ছে আমাদের 25 নম্বর পাতায়, কী দেওয়া আছে, 2 নম্বর অঙ্ক, যে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখো। তারপর দেখো 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লেখো। তো করছি আমরা, পেজ কত, পেজ হচ্ছে 25, 2 নম্বর অঙ্ক। আমাদের 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা। দেখো 1কে আমরা মৌলিকও না যৌগিকও না, ঠিক আছে। 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তারপরে 3ও মৌলিক সংখ্যা। 4 কী হবে, 4 মৌলিক হবে না, যৌগিক হবে। তাহলে আমরা নিচে একসাথে 3 নম্বরটাও করে দিই। 1 থেকে 50 পর্যন্ত যৌগিক সংখ্যা। তাহলে 3টা কী হলো আমাদের, 3টা হচ্ছে মৌলিক, 4টা যৌগিক, 5টা মৌলিক, 6টা যৌগিক, 7টা মৌলিক, 8টা যৌগিক, 9 এটা হচ্ছে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে কেন, তাহলে এটাও যৌগিক, 10 যৌগিক, 11 মৌলিক, কারণ যে 11 হচ্ছে 1 আর 11 ছাড়া অন্য কিছু নেই, 12 যৌগিক, 13 মৌলিক, কারণ 1 আর 13 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, 14 এটা হচ্ছে আমাদের যৌগিক, 15 যৌগিক, কারণ 15টাকে 3 5-এ 15 করা যাচ্ছে, 16 যৌগিক, 17টা মৌলিক, 18 যৌগিক, 19টা মৌলিক, কারণ 19কে 1 আর 19 এই দুটোই এদের হচ্ছে উৎপাদক, 20 এটা তো অবশ্যই যৌগিক হবে, 21টাও যৌগিক হবে, কারণ 3 7 21, 3 আর 7 গুণ করলে 21, তার মানে 21-এর উৎপাদক হচ্ছে 1 3 7 21, তার মানে এটা অবশ্যই যৌগিক সংখ্যা। 22 তো যৌগিক হবেই, যেগুলো জোড় সংখ্যা সেগুলো অবশ্যই হচ্ছে যৌগিক হবে। দেখো 4টা জোড়, 6টা জোড়, 8টা জোড়, 10টা জোড়, 12টা জোড়, 14, এগুলো জোড় সংখ্যাগুলো অবশ্যই যৌগিক সংখ্যা হবে। তারপর 23টা হচ্ছে মৌলিক, 24 যৌগিক, 25 5 5 25 যৌগিক, তারপর চলে যাচ্ছে 26 যৌগিক, 27 9 3 27 এটাও যৌগিক, 28 যৌগিক, 29টা হচ্ছে মৌলিক, 30 যৌগিক, 31 এটা হচ্ছে মৌলিক, 32 যৌগিক, 33ও যৌগিক, 11 3 33 তাই না, 34 যৌগিক, 35 যৌগিক হবে, 7 5 35, 36ও যৌগিক, 37টা মৌলিক, 38 যৌগিক, 39 13 3 39, তাহলে এটাও যৌগিক, 40 41টা কী হবে বলো তো, 41টা মৌলিক, 42 যৌগিক, 43 4 আর 3 43 হচ্ছে মৌলিক,
44, 45, 46, 47, 47টা মৌলিক আমাদের। 48, 49, 49টা কী বলো তো? 49 হচ্ছে 7 7 49, তাহলে না, এটা হচ্ছে যৌগিক। 50 তো যৌগিক। তাহলে আমরা 1 থেকে 50 পর্যন্ত মৌলিক কী পেলাম? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, আর বাকিগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 আর 3 দুটাই হয়ে গেল আমাদের। চলে যাচ্ছি দেখো 4 নম্বরে। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক লিখি। জোড় সংখ্যা, আচ্ছা জোড় সংখ্যা কোনগুলো আমি আরেকবার বলে দিই, একটু আগে আমি বললাম। কত? 4 নম্বরটা করছি এবার। জোড় সংখ্যা কোনগুলা? যেগুলো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 19, এই 18, 19 না, 18, 20, 22, 24 চলতে থাকবে। এগুলো হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে? কি বলেছে? যে 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক। 2টা কিন্তু দেখো, 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, আর বাকিগুলো যতগুলো জোড় আছে সবগুলাই হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে লিখছি আমরা 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা হলো যৌগিক সংখ্যা। ঠিক আছে? এর 5 নম্বরটা কী দেওয়া আছে? যে মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক জোড় সংখ্যা, দেখো জোড় কিন্তু মৌলিক, কেবলমাত্র 2 আছে। দেখো 2টা হচ্ছে জোড় আবার মৌলিক, তাহলে মৌলিক জোড় সংখ্যা কত হচ্ছে? মৌলিক জোড় সংখ্যা হচ্ছে 2। আবার যদি বলে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আবার 2। তোমাদের মনে হতে পারে 2 তো জোড় সংখ্যা, এটা আবার মৌলিক হবে না যৌগিক হবে? তোমাদের মনে হবে যে এটা যৌগিক, কিন্তু না। তাহলে আমরা লিখছি, আরেকটা জিনিস লিখে দিই, যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে? আচ্ছা, আরও 2-1টা জিনিস আমরা এর সাথে অ্যাড করি, এখানে যদিও নাই তোমাদের প্রশ্নে। তো দেখো, এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা বলো তো? মৌলিক সংখ্যা হচ্ছে এক অঙ্কের, লিখেছে এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2, তাই না? আবার এক অঙ্কের যদি লিখি, এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত বলো তো? এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা? তোমাদের 9 মনে হতে পারে, 9 না 7। ঠিক আছে? এইবার আমরা করছি 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা হবে? 11 হবে। ঠিক আছে? এইবার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ক্লাস 5-এ না, এটা চাকরির পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে, যে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত হবে? দেখো 97 হবে। তোমাদের 99 মনে হতে পারে। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, কিন্তু এটা মৌলিক না, কারণ এটা 9 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। আর 9 আর সাথে কত হয়? 9 আর সাথে যোগ করলে হচ্ছে 16। এটা 2 দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না, এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97। এই প্রশ্নটা তোমরা মনে রাখবে। ঠিক আছে? চলে আসছি, দেখো আমাদের কি আছে 6 নম্বর। নিচের ঘন বস্তুগুলির ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল? সমতল আর বক্রতল দেখো, এই যে আমাদের এটা খাতাটা আছে, বা তোমাদের যে টেবিল আছে, চেয়ারের উপরের অংশ আছে, বা দেওয়াল আছে, বা ব্ল্যাকবোর্ড আছে। ঠিক আছে? এইগুলো যে আছে, এগুলো হচ্ছে সমতল। ঠিক আছে? আর বক্রতলের উদাহরণ কি? তোমরা যে ফুটবল খেলো, সেই ফুটবলের উপরে অংশটা, সেটা হচ্ছে কি? বক্রতল। ঠিক আছে? তো দেখো, যে আমাদের এগুলো বলেছে যে কোনটা সমতল আর কোনটা বক্রতল। 6-এর ক নম্বর দেখো, একটা বাক্স দেওয়া আছে। 1 নম্বর তলটা কি? 1 নম্বর তলটা উপরে, এটাও সমতল। 2 নম্বর তল, এটাও সমতল। 3 নম্বর তলটা, এটাও সমতল। তাহলে আমরা 6-এর লিখছি, 6-এর 1, 2, 3 তলগুলি হলো
সমতল। এটা কি নাম্বার? এটা ক নাম্বার। চলে যাচ্ছি খ নম্বরে। খ নম্বর ছবি দেখো, লুডুর ছক্কা আছে। লুডুর ছক্কা দেখো উপরের ভাগগুলো, এটাও একটা সমতল, এটাও একটা সমতল, এটাও একটা সমতল, তিনটাই সমতল। 1 2 3 তিনটা তলই সমতল। 1 2 3 তলগুলি হলো এটাও সমতল। চলে যাচ্ছি গ নম্বরে। গ নম্বরে কী দেওয়া আছে দেখো তো, যে একটা শঙ্কুর আকৃতির ছবি আছে, নিচের যে 2 নম্বর তলটা আছে এটা হবে সমতল, আর উপরে এই যে আছে এটা হচ্ছে বক্রতল। এ তোমাদের হ্যাপি বার্থডে হয়। হ্যাপি বার্থডে মনে করো উপরের অংশটা যেটা আছে লম্বা করে টুপির মতো সেটা বক্রতল, আর নিচে ফাঁকা না, নিচে যদি সমান করে আমাদের কিছু দিয়ে কেটে দিই তাহলে সমান যদি হয় সেটা হচ্ছে আমাদের সমতল হবে। ঠিক আছে, তাহলে গ নম্বরের 1 নং তলটি হলো বক্রতল এবং 2 নং তলটি হলো সমতল। 1 2 3 নং কথাটা লিখি। ঠিক আছে না? গ নম্বর গেল। এবার ঘ নম্বর দেখো, ঘ নম্বর কী দেওয়া আছে, এই যে চায়ের কাপ আছে, চায়ের কাপের সাইড বাইরের অংশটা এটা অবশ্যই বক্রতল, আর এটা উপরে যেটা চা আছে এখানে সমতল। ঠিক আছে, ঘ নম্বরটা কী তাহলে, 1 নং তলটি বক্রতল আর 2 নং তলটি সমতল। ঠিক আছে, এটা চলেছে 1 নম্বর অঙ্কে। 1 নম্বর অঙ্ক কী আছে, এটা ফুটবল। আমরা একটু আগে বললাম যে ফুটবলের যে উপরের অংশ সেটা একটা বক্রতল। তাহলে 1 নং তলটি হলো বক্রতল। চলে যাচ্ছে চ নম্বরে। চ নম্বর দেখো, ছ নম্বর এটা একটা কিসের মতো ছবি, এটা মনে হচ্ছে একটা গামলার মতো ছবি। ঠিক আছে, এটা বাইরের সাইডটা দেখো, তোমাদের ডেকসি আছে, ডেকসি বা গামলা বা হাঁড়ি, এগুলা বাইরের দিকটা কি বক্রতল। তাহলে চ নম্বরটা হচ্ছে 1 নং তলটি হলো এটাও বক্রতল। 6 নম্বর আমাদের কী দেওয়া আছে, একটা ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ডের উপর অংশটা কি, এটা সমতল। 1 নং তলটি হলো সমতল। এবার গজ নম্বরটা কী আছে, একটা বই আছে, বইয়ের উপরি অংশ এটাও কি সমতল হবে। 1 নং তলটি হলো সমতল। হ্যালো, তাহলে আজকে আমাদের এই 24 আর 25 নম্বর পাতা, যেখানে আমরা উৎপাদক বিশ্লেষণ মানে উৎপাদক, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা নিয়ে জানলাম। এবার সাথে আমাদের তল, সমতল আর বক্রতলের ধারণাটাও নেওয়া হলো কিছু করে। ঠিক আছে, তো এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।